আচ্ছা, এর ভিতরে বড় বড় কান মাগুর যে মাছগুলো থাকে না, এর ভিতরে সোজা চলে যায়। 8 থেকে 10 মিনিট সময় লাগবে সুরঙ্গ সোজা। আচ্ছা, এরকম মতো আমি চলে গেলে দেখতে পাবো না কোথায় গেছি। তার মানে উপরে এই ম্যানগ্রোভ ভূমি আর তার নিচে এই তৈরি হয়ে গেছে। চলে গেছে, বহুত দূর চলে গেছে, বহুত দূর, অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। আর ভাঙনটা কিছু বুঝেছি, ওখানে আমি একটু দেখবো, যাবো না আজ যেতে হবে না। না না না, এখান থেকে নামলে হবে না, এখানে অনেকটা গর্ত আছে। এই ফলটা আমার বাবা মা যারা আছে ওনারা একসময় এই ফলটা ব্যবহার করতো, যখন জঙ্গলে ঔষধ পাওয়া যেত না, এখানে যখন মাছ কাটা ধরতে আসা হয়, তখন এই ফলটা দিয়ে যদি পায়খানা নরম হয় তখন এই ফলটা ব্যবহার করা হতো, মানে খাওয়া হতো, খেলে সুস্থ আর কি। নমস্কার, বহুদিন বাদে আমি এসছিলাম বিশ্বর কাছে। বিশ্ব এখন ব্যস্ততম মানুষ, বিশ্ব সময় পায় না, অবশেষে বিশ্ব সময় পেয়েছে। বিশ্ব সময় পাওয়াতে একটু টাইম দিয়েছে আমাকে বটে। এখন বিশ্ব যখন টাইম দিয়েছে আমাকে, তখন এখন পঞ্চমুখী নদীর কূলে মাতলা আর বিদ্যাধরী নদীর মিলনস্থলে আছি। টোটাল পঞ্চমুখীর মুখে নেই। বিশ্ব এনেছে এক জায়গায়, বলছে একটা সুন্দর আলোচনা করবে সে, কিন্তু সে এমন এমন জায়গা থেকে নামছে যেখানে আমার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোথায় যাবে এখান থেকে? মাঝে মাঝে তার সঙ্গে আসি, আসলে সে যে যেখানে সেখানে নেমে যায়, এখন সে নেমে গেছে। না, আমি নামবো না। বিশ্ব এখন নেমে গেল ওই ভিতরে। উপরের এই জঙ্গল দেখতে পাচ্ছে না, নিচে পঞ্চমুখী নদীর একটা ভাঙন এসে ভিতরে ঢুকেছে। বিশ্ব তার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। চারিদিকে ম্যানগ্রোভের শিকড় ওই ভিতরে ঢুকেছে, ওর ভিতর দিকে ও ঢুকে যাচ্ছে ওর ভিতরে। কিছুই নেই বিশ্ব, পুরোটা এরকম চলে গেছে। তা অত কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসো। গেছিলাম, দেখছিলাম কোনো জীবজন্তু আছে কিনা, আসলে কিছু নেই। এই সময় যখন জোয়ার হয়, তোমার কোনো কথা শোনা যাচ্ছে বলে মনে হয় না। এই সময় যখন ফুল জোয়ারটা হয় না, আচ্ছা, এর ভিতরে বড় বড় কান মাগুর যে মাছগুলো থাকে না, এর ভিতরে সোজা চলে যায়। যদি ওই সময় এখানে জাল ফেলে দেওয়া হয়, ফাটা সরে গেলে মাছগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, জঙ্গলের সবথেকে ফেমাস একটা ফল কেওড়া। ফলটা একটা ভেসে এসেছে, এখন দেখছি। এই যে কেওড়া ভেসে এসছে। হ্যাঁ, খুবই টক। আচ্ছা, বিশ্ব একটা কথা বলছিল যে এর ভিতরে এই যে গর্ত হয়ে সুড়ঙ্গ হয়ে চলে গেছে বহুদূর, সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল, এর ভিতরে নাকি কান মাছ, মাগুর থাকে। আচ্ছা, কান মাছ। আচ্ছা, বড় বড় যেসব মাছগুলো তারা এই গর্তের ভিতরে এসে সেঁধিয়ে থাকে। ভাটা সরে গেলে তারা ওইখানেই থেকে যায়, তারা আর বের হয় না। বলছি এইসব জায়গাগুলোতে পাওয়া যায় এইগুলো। ওদিকে যেও না আর। দাঁড়াও, ভুল হলো আমাদের, বুঝলে? হ্যাঁ, আমাদের লোকেশন বর্তমানে এদিকে মাতলা নদী, এদিকে বিদ্যাধরী নদী, মানে মিলন ক্ষেত্র। আচ্ছা, আর সেই সমুদ্রের মুখেই এলাম আমরা। ক্রমাগত ম্যানগ্রোভ ভাঙতে আছে, দেখো সব পড়ে গেছে গাছগুলো, এখানে ভাঙন লেগে গেছে। আর এখানে তৈরি হয়েছে, এই ভাঙনে ঢেউ ঢেউ একটা গুহা তৈরি হয়েছে। এটার মধ্যে এটা কম করে 1 থেকে 200 ফুট লম্বা আছে। আচ্ছা, এর ভিতরে যদি তোমার 8 থেকে 10 মিনিট সময় লাগবে সুরঙ্গ সোজা। আচ্ছা, এরকম মতো আমি চলে গেলে দেখতে পাবো না কোথায় গেছি। তার মানে উপরে এই ম্যানগ্রোভ ভূমি আর তার নিচে এই তৈরি হয়ে গেছে। বহুত দূর চলে গেছে, বহুত দূর, অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। আচ্ছা, ওপর থেকে বোঝা যায় মানে যে এর ভিতরে একটা এরকম মানে জলের তৈরি গুহা। এর ভিতরে তুমি বলছিলে মাছ থাকতে পারে? হ্যাঁ, মাছ থাকতে পারে। কেমন যে কান মাগুর যে মাছগুলো হয়, আচ্ছা, ওই মাছগুলো মূলত মানে গর্ত টাইপের জায়গা প্রকার বেশি। আচ্ছা, এবার ওরা কি করে, যখন ফুল জোয়ার হয়ে যায় তখন ওরা কাঁড়ায় চলে আসে, এসে ওই যে গাছে এক ধরনের গেছো কাঁকড়া পাওয়া যায়, ওই কাঁকড়াগুলো না গাছে ওঠে, ওই কাঁকড়াগুলো খাওয়ার জন্য ওরা এই ফুলে চলে আসে একদম। মাছগুলো? হ্যাঁ, ওই মাছগুলো গেছো কাঁকড়া খায়, আচ্ছা, শামুক খায়,
সময় এই যে নদীর যে ঝিল শামুক রয়েছে এগুলো ধরে খায়, ওরা তখন এর ভিতরে চলে যায় একদম পুরা এর ভিতরে ওরাই রাত করে আছে একটা বিরাট একটা আসতে না। ওই সময় মাছ জোয়ারের সময় যখন মাছটা চলে যাবে আর ভাটা হওয়ার আগে ঠিক জোয়ার যখন থমথমে হয়ে যাবে তখন ঠিক এরকম জায়গা থেকে জাল করে দিতে হবে। আচ্ছা, পাতেও মনে হচ্ছে যে জাল টুকু পড়ে আছে ওই যে, এবার ওই মাছগুলো যখন ভাটা সরে যাবে তখন তো বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন এই জালে আটকে পড়ে যাবে। আচ্ছা, আর এখান তো জলই থাকবে না, এইরকম আমি নেমেছি জলই নেই, জলই নেই, জল আস্তে আস্তে ভাটা হয়ে যাচ্ছে। এই যে সুরমার কত ভাঙতে যাচ্ছে। তার মানে যেসব ল্যান্ডগুলো আমাদের লোকালয় লাগোয়া সেগুলো ক্রমশ ভাঙছে। হ্যাঁ একদম ভাঙছে, এটা একদম এটা ভাঙার কারণও আছে, এখান থেকে সোজা সামনে সমুদ্রের মুখ। আচ্ছা, যখন এখানে ঝড় ওঠে তখন মানে যে ঢেউগুলো হয় সেগুলো আমার ছাড়া আমি 5 ফুট হাইট আছি, এখান থেকে আরো 5 ফুট হাইটে ঢেউগুলো আছে। আচ্ছা, সেই ঢেউগুলো যখন এখান থেকে সেখন বাড়ি মারবে না, এই দেখো গাছগুলো মানে মূল পর্যন্ত উপরে নিয়েছে, কিছুই নেই এখানে মাটি থাকলে এই গুয়া মতন হচ্ছে ওই কারণে, বড় যে ঢেউগুলো আসছে ঢেউর কারণে এগুলো তৈরি হচ্ছে। আর এগুলো এখানে ভাঙতে আছে মূলত, থাকছে না ভাঙতে অনেকদিন ভাঙা লেগে গেছে। এই জায়গায় দেখা যাচ্ছে এটা পুরোটা এক সময় এরকম ভূমি ছিল, সেটা ভাঙতে এখন নদী নিজের মুখে গ্রাস করছে যত দিন যাচ্ছে, আর বিলীন হয়ে যাচ্ছে বহু গাছ। তাহলে একটু একটা জীবিত গাছ একে ফেলে দিয়ে আমরা সামনের দিকে যাবো। আচ্ছা চলো। বিশ্ব কথা বলছিল পঞ্চমুখী নদীর একটা কিনারে এসছিলাম, আসার পরে ও ওই জল দিয়ে যাচ্ছে আর আমি উঠেছি উপরে। এখন এই উপর থেকে যখন যাচ্ছি, সুন্দরবন তো আমাদের খুবই সীমিত, বাংলাদেশের অংশটা বেশি, এখন বিভিন্ন জায়গায় ঘুরছি, তবে পঞ্চমুখীর সাইডে ভানুদা আর বিশ্বদা মূলত ওরাই তথ্যগুলো দিয়ে সাহায্য করে। মূলত বলতে গেলে ওদের চোখ দিয়েই দেখা হয়। এই আমি যখন দাঁড়িয়ে আছি বিশ্ব জল দিয়ে আসছে, আর আজকে এসছিলাম অন্য একটা কারণে, সে কারণটা হয়তো পরে বলবো পরের ভিডিওতে। এই ভিডিওতে বিশ্ব বলছে যে পুরো সুন্দরবন জুড়ে এই অঞ্চলে শুধু ভাঙন আর ভাঙন, যেদিকে তাকাচ্ছে বলছে শুধু ভাঙন। এই দেখো আমি যেখান থেকে হেরে যাচ্ছি, আমার ছাড়া জমি হাইট আমার লেভেলে প্রায় 5 থেকে 6 ফুট। আর এখানে নিচে নামলে আরো ছাড়াই, নিচটাতে যাবো না, পড়ে যাবো, অনেকটা ডিপ, এই জায়গাগুলো অনেকটা ডিপ। সত্যি তাই, অনেক ডিপ, কিন্তু গেলেই একদম তলায় চলে যেতে হবে। তার কারণ বিশ্ব বলছে তলায় চলে যেতে হবে। আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের, দেখুন চারিদিকে অথই জল আর অথই জল, আর কুলে এই ভেঙে ভেঙে আসছে। আর এই যে শিকড়গুলো আমি দেখো দড়ি হিসেবে ব্যবহার করছি, আমার ঠিক চলা রাস্তা এইগুলো ধরে ধরে আমি যেতে পারছি। এখানে এসছে বিশ্ব মূলত একটা কারণে, সেটা হচ্ছে এখানে যে ম্যানগ্রোভগুলো ভেঙে যাচ্ছে, সেটি বলছে ভিডিও তো অনেক করি, বাঘের গল্প, বাঘের কাহিনী, বাস্তবধর্মী অনেক তথ্য দিই, কিন্তু ম্যানগ্রোভ যে ভাঙছে বলছে আমি একটু দেখতে যাব। আমি চলো, তো এই ম্যানগ্রোভ ভাঙছে সেটি বিশ্ব দেখতে এসেছিল। নতুন ম্যানগ্রোভ তৈরি হচ্ছে বিশ্ব আবার তৈরি হচ্ছে, ওই তো ওই সাইডটা। হ্যাঁ চারাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এইগুলো তৈরি হচ্ছে দেখেছো। এখানে ফরেস্টার থেকে চারা বসানো চলছিল এক সময়, এখন হয়তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা, অনেকটাই খাড়াই, এখান থেকে আর যাওয়ার রাস্তা নেই, আর নেই, আর যাওয়ার রাস্তা নেই। এখান থেকে গেলে পুরো তলায় পুরো ভাঙন। আচ্ছা, বিশ্ব এখানে কি কি গাছ আছে মূলত এই জঙ্গলে দেখছি? এখানে আসলে আমি বলে দিচ্ছি, সব গাছগুলো দেখে দিচ্ছি। কাঁটা আছে কিন্তু বেশ, কাঁটা, প্রচুর কাঁটা। এই যে গাছ, এই গাছটা দেখাচ্ছি, ফুলগুলো দেখো একটু, এই দেখো, এই যে এইদিকে যা ক্যামেরাটা করার চেষ্টা বলবো, দেখেছো ফুলগুলো? এই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বিশিষ্ট গাছ হচ্ছে সুন্দরী গাছ। এটাই সুন্দরী গাছ? হ্যাঁ, এটাই সুন্দরী? হ্যাঁ এটাই সুন্দরী। আচ্ছা, আসলে এখানে গাছগুলো তো মরে গেছে ঢেউর বাড়িতে, প্রচন্ড কাটা। বিশ্ব আরও নিয়ে যাচ্ছে সামনে, নিজের এলাকা তো
ভয়ডরহীনভাবে ও চলাচল করে, বোঝে অনেক। এক মিনিট, এখানে পা দেবে না, দিলে কিন্তু এই যে কাঁটাটা আছে না, টকাস করে বাড়ি মারবে। আচ্ছা, ওই জায়গাটা পা দেবে না, মানে এখানে তোমার প্রাকৃতিকভাবে ফাঁদ তৈরি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আবার একটা গহ্বর বিশ্ব। হ্যাঁ, হ্যাঁ তাই দেখছি তো। অসম্ভব ভালো একটা সুন্দর খাল তৈরি হয়েছে। খুব সাবধানে, বাঘের ভয়টাই কিন্তু থেকে থাকে। কিসের খোঁজ ওগুলো গো? পায়ের না? পায়ের খোঁজ তো। আচ্ছা, ফুলে আসে, ওদের মূলত প্রিয় খাবার হচ্ছে এই কাঁকড়া। এই যে কাঁকড়াটা দেখো, দেখেছো? হ্যাঁ, এই যে কাঁকড়াটা, এই কাঁকড়াগুলো খেতে আসে। এদের ভয় কম, কিন্তু খুবই কম ভয়। আচ্ছা, কামড় দেবে না, কামড়াবে না, এদের খুব সীমিত ভয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে কি কি গাছ দেখছি? কলম গাছ না এটা? এটাকে বলা হয় কাঁকড়া গাছ। ও, কাঁকড়া গাছ। কাঁকড়া গাছের ফলটা থাক, দরকার নেই। কাঁকড়া, এটা বড় গাছটা কি বাইন গাছ? হ্যাঁ, এটা বাইন গাছ। আচ্ছা, ভিতরে আর যাবো না, এই খাঁড়িটার ধারে একটু দাঁড়ালে হতো। আচ্ছা, এই যে ধুলুল, এই ফলটা আমার বাবা মা যারা আছে ওনারা একসময় এই ফলটা ব্যবহার করতো, যখন জঙ্গলে ঔষধ পাওয়া যেত না, এখানে যখন মাছ কাটা ধরতে আসা হয়, তখন এই ফলটা দিয়ে যদি পায়খানা নরম হয়, তখন এই ফলটা ব্যবহার করা হতো, খাওয়া হতো। খেলে সুস্থ আর কি, ট্যাবলেট খাওয়া লাগবে না। আচ্ছা, এই ফলটার এই গুণ, হেভি গুণ সেটা। এই যে ফল বেলের মতো দেখতে, এটাকে বলা হয় ধুদুল গাছ। আচ্ছা, অনেকটা সুন্দরী গাছের মতনই দেখতে। আর এই যে বড়, এগুলো বাইন গাছ। ঠিক। আর এই গাছটা থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে। গেও গাছ, এর আটা খুবই খারাপ, চোখে পড়লে চোখ খারাপ হয়ে যাবে। গেও? হ্যাঁ, গেও গাছ। গেও গাছের আঠা তাহলে চোখে পড়লে ভয়ঙ্কর ক্ষতি? একদম একদম, এর আঠাটা দেখবে সাদা দুধের মতো। আচ্ছা, একটা পাতা ছিঁড়ে আমি দেখাচ্ছি। না 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 না, থাক থাক থাক। আচ্ছা, এখানে একটা সুন্দর আবার একটা ভাঙন তৈরি হয়েছে কিন্তু। এখানে আবার বিশ্ব বারবার বলছে যে পঞ্চমুখীর একটা পাড় ক্রমশ ভাঙছে। আজকে সেই ভাঙন প্রবণ এলাকাটা দেখতে এসেছিলাম, এসে দেখছি বিশ্ব মিথ্যে বলছে না, আর ওর যে ধারণা সেটা ভুল নয়। ও বলছিল যে এই যে ধাক্কাটা স্রোতের, বিশ্ব এই ধাক্কা তো এখানেই বাজছে, এই ধাক্কাটা লাগছে বলেই তো ভাঙছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। যে কারণে আরো আরো ভাঙছে। না, আজ যেতে হবে না। না না না, এখান থেকে নামলে হবে না, এখানে অনেকটা গর্ত আছে। তাহলে এদিকে এইটা কি গাছ গো? এইগুলো এই নারকেল গাছের মতো? এটা হচ্ছে হেতালি গাছ। হেতাল গাছ, এটা খুবই স্রোত। আচ্ছা, স্রোতের কারণে এই গাছগুলো মারা গেছে। আচ্ছা, জলটা কিন্তু এইসব জায়গা এখান থেকে চলে, এর উপর থেকে জল চলে। আচ্ছা, জলের উপর থেকে যাই বলে এই গাছগুলো মারা গেছে। আচ্ছা, জল গেলে মরতো না, কিন্তু অতি মানে খুব জোরালো যে স্রোতটা হয়, সেই স্রোতের প্রভাবে এরা মারা গেছে। এই যে ওইদিকে দেখো ভালো আছে। আমাদের বাড়িতে যেমন খেজুর গাছ হয়, দেখেছো? খেজুর গাছে খেজুর হয়, এগুলো ঠিক জঙ্গলের খেজুর গাছ বলতে পারে। আচ্ছা, এখানে খেজুর গাছের মতো ফলই হয়। আচ্ছা, ছোট সাইজে, ছোট সাইজ, মানে গাছের হাইটও খুব বড় না তো? অনেকটা হাইট হয় না? হ্যাঁ, ছোট গাছটা হয়। ওই তো দেখছি অনেক হাইট হয়েছে দূরে, অনেকটা লম্বা হয়। আচ্ছা, জঙ্গলের ভাষা বলা হয় হেতালি গাছ। হেতাল।
আর যেও না, কস্তুরি আছে, পাটা কেটে যাবে। যাওয়ার দরকার নেই আর বিশ্ব। এখান থেকে বেরোনো যাবে? তাহলে ভাঙন প্রবণ এলাকা যেটা দেখছিলাম পঞ্চমুখী নদীতে এসে, ভানুদার চোখ দিয়ে একরকম দেখি আমি জঙ্গল, বিশ্ব আজকে এসে আর একরকম সুন্দরবনকে দেখালো যে সুন্দরবন ক্রমশ ভাঙছে, তো ভাঙছে, থামার লক্ষণ নেই। আর সেই ভাঙন প্রবণ এলাকা বিশ্ব সন্দেহ করছিল যে এই দিকে ভাঙছে, একটু ঘুরে আসি। যেহেতু ঘুরে বেড়াই সুন্দরবন, সব সময় বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখেন, আজকে আমি দেখালাম যে সুন্দরবনের জঙ্গল এবং সেই জঙ্গল লাগোয়া যে ম্যানগ্রোভ বন কিভাবে ধ্বংসের পথে। একটা জায়গা যখন ভাঙে অপর সাইড গড়ে বটে, কিন্তু ভাঙনটাও তো দেখাতে হয়, সেটাই দেখছিলাম। নিশ্চয়ই আরেকটা সাইড গড়ছে। এই ভাঙাগড়া নিয়েই সুন্দরবন, আর এভাবেই সুন্দরবন বেঁচে থাকবে বলেই মনে হয়। এখানেই শেষ করব। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। নতুন কিছু আশা করছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম। এখানেই আপাতত শেষ করছি। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।